প্রথমে তরল দুধ জাল দিতে হবে ঘন না হওয়া পর্যন্ত, আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন একটি পাত্রে চিনি দিব। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। এই পর্যায়ে এসে একদম নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এখন জাল দেওয়া দুধটি চিনি দিয়ে তৈরিকৃত ক্যারামেলে ঢেলে দিব এবং আবারও নাড়তে থাকব। এরপর চিনি দিব। দুধ ভালোভাবে ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। যে পাত্রে ডিমের পুডিংটি বসাবো সে পাত্রে চিনি দিব। চারপাশটা ঘুরিয়ে ঠিক করে নিব। এখন আমি 5টি ডিম ভেঙে নিয়ে ফেটে নিব। জাল দেওয়া দুধ এখন ডিমের মিশ্রণের উপর ঢেলে দিব। এবার ভালো করে মিক্স করে নিব। ভ্যানিলা এসেন্স দিব। এটা অপশনাল, আমার ডিমের কাঁচা ফ্লেভারটা ভালো লাগে না তাই দিলাম। ডিমের মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ক্যারামেলের উপর ঢেলে দিব। চুলায় পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। ত্রিশ থেকে 40 মিনিট পর ঢাকনা খুলে টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটি হয়েছে কিনা। টুথপিকে যদি লেগে না থাকে তাহলে বুঝবো হয়ে গেছে, আর যদি লেগে থাকে তাহলে বুঝবো এখনো হয়নি। কিন্তু আমার পুডিংটি হয়ে গেছে। হয়ে গেল ডিমের পুডিং। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।